প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের গত পর্বের আলোকে সেট ফাংশন অধ্যায়ের কিছু সেট এর প্রমাণ এবং তারপরে শক্তি সেট অন্বয় এবং ফাংশন এগুলো নিয়ে আলোচনা করব। তো চলো এবার শুরু করি। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি ইউ ইকুয়াল টু 1 2 3 4 5, a ইকুয়াল টু 1 3 5, b ইকুয়াল টু 2 3 এবং c ইকুয়াল টু 2 3 5। এই হলো আমার কয়েকটা সেট। এখন আমাদের প্রমাণ করতে হবে যে a ইন্টারসেকশন b পূরক ইকুয়াল টু a পূরক ইউনিয়ন b পূরক। আমরা গত ভিডিওতে দেখেছি যেখানে আমাদের ছিল a ইউনিয়ন b পূরক ইকুয়াল টু a পূরক ইন্টারসেকশন b পূরক। আমরা আজকে এটাতে এই প্রমাণ করব যে a ইন্টারসেকশন b পূরক ইকুয়াল টু a পূরক ইউনিয়ন b পূরক। তো আগে আমরা প্রথমে যেটা দেওয়া আছে দেওয়া রাশির তথ্যগুলো আগে প্রথমে উঠায় নেব। সর্বপ্রথম আমাদের কাজ হবে দেওয়া রাশির তথ্যগুলো আগে উঠায় নেওয়া। তো আমরা এখানে দেওয়া রাশির তথ্যগুলো তুলব। তো আমরা প্রথমে লিখি দেওয়া আছে কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে u ইকুয়াল টু 1 2 3 4 5, a ইকুয়াল টু 1 3 5, b equal to 2 3 and c equal to 2 3 5। তো এখন আমরা প্রথমে a ইন্টারসেকশন b এর মান বের করে নিব। এখন তাহলে প্রথমে আমরা a ইন্টারসেকশন b এর মানটা বের করে নিই। হ্যাঁ, প্রথমে আগে a ইন্টারসেকশন b এর মান বের করো। তাহলে দেখো a ইন্টারসেকশন b ইকুয়াল টু কত হবে? তাহলে a ইন্টারসেকশন b, তাহলে এর মান কত? 1 3 5 ইন্টারসেকশন b, b এর মান কত? 2 3। তো খেয়াল করো আমাদের a ইন্টারসেকশন b এর তাহলে আমাদের সাধারণ উপাদান হচ্ছে কত? 3। তাহলে ইন্টারসেকশন b এর মান হলো 3। এরপর আমরা বের করব a পূরক b পূরক। এরপরে তোমরা কি করবে? a পূরক এবং b পূরকের মানটা বের করবে। তাহলে a পূরক ইকুয়াল টু হবে u মাইনাস a। তাহলে আমরা u এর মান বসাই দিই। u এর মান হচ্ছে 1 2 3 4 5 মাইনাস এর মান হচ্ছে 1 3 5। তো তোমাদেরকে বাদের বেলায় একটা কথা মনে রাখি যে তোমাদের বাড়ির যে সদস্যগুলো সেগুলো তোমাদের বাড়ির সদস্য। যদি তোমাদের বাসায় অন্য কোনো বাড়ির সদস্য এসে থাকে এবং সেগুলো যদি তোমাদের বাসায় থাকে তাহলে তাদেরকে কেউ যদি ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়ার পরে তোমাদের বাড়ির লোকগুলোই থাকবে। তো এই যে মনে করো প্রথম যেটা থাকবে সেটাই মনে করো তোমার নিজস্ব বাড়ি, আর এটা হলো অন্যের বাড়ি। তাহলে আমাদের এই বাদের নিয়মটা হচ্ছে যে অন্য বাড়ির যারা আছে তারা এখান থেকে চলে যাবে। তো দেখো 3 1 3 আর 5, 1 3 আর 5 এই কয়জন চলে যাবে। তাহলে কে থাকবে? 2 আর 4। তাহলে আমরা এখানে a পূরকের মান পেলাম। এরপর আমাদের বের করতে হবে b পূরক। তাহলে a পূরকের মান বের করার পর আমরা b পূরকের মানটা আমি ডান পাশে দিয়ে গেলাম, তোমরা তোমাদের খাতায় নিচে নিচে লিখবে। তো b পূরক সমান তাহলে কি হবে? u মাইনাস b। তাহলে u এর মান লিখবো আমরা 1 থেকে 5 পর্যন্ত, মাইনাস b এর মান লিখবো 2 আর 3। তাহলে u এর মধ্যে 2 3 বাদ দিলে থাকবে 1 4 5। তাহলে আমরা b পূরকের মান পেয়ে গেলাম। এখন আমরা a ইন্টারসেকশন b পূরক এটা বাম পক্ষ আগে প্রমাণ করি। তাহলে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কি পেলাম? a ইন্টারসেকশন b পূরক ইকুয়াল টু তাহলে কি হবে? u মাইনাস a ইন্টারসেকশন b। তাহলে u এর মান কত? আমাদের u এর মানগুলো লিখবে। u এর মান দেওয়া আছে আমাদের কত? 1 2 3 4 5 বা a ইন্টারসেকশন b এর মান কত? a ইন্টারসেকশন b এর মান 3। তাহলে বাদ দিলে আমি কি পাবো এখানে? তাহলে 3 বাদ চলে গেলে থাকবে 1 2 4 5।
এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে যাব। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে হচ্ছে এ পূরক ইউনিয়ন বি পূরক। তাহলে আমরা এর মান পূরকের মান লিখি, কত আছে 2 4, ইউনিয়ন বি পূরকের মান আছে কত 1 4 5। তাহলে আমাদের সংযোগ সেট, তাহলে আমাদের সংযোগের নিয়ম মতে সবগুলো এলিমেন্টই আসবে, কিন্তু কোনো এলিমেন্ট একের অধিক লেখা যাবে না। যেহেতু এখানে 4 আছে, এখানে 4 আছে, আমি 4 লিখলাম, এখানে সরি একের পরে আমরা পুরো অনুপাতে 2 লিখবো এবং তারপর 4 4 এ একটা লিখবো এবং তারপর 5 একবার লিখবো। তাহলে আমাদের দেখো এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান আছে। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো এরকম সেট থেকে অনেক প্রমাণের অঙ্ক তোমাদের থাকতে পারে। তো আমি পূর্বে থেকে তোমাদের কয়েকটা অঙ্ক লিখে রেখেছি। তো আমরা 3 নম্বরটা করলাম, এবার দেখো 4 নম্বর। এখানে প্রমাণ করতে বলা হয়েছে আমাদের এ ইন্টারসেক্ট এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। তো আমরা এইখানে প্রথমে আগে একটা একটা করে মান বের করে নিব। তো আমাদের দেওয়া আছে যে মানগুলো সেগুলো আগে উঠাই নিব। প্রথমে দেওয়া আছে মানটা আমরা লিখে নিব, দেওয়া আছে। তো আমাদের এখানে কত দেওয়া আছে, a ইকুয়াল টু কত দেওয়া আছে 1 3 5 এবং b ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 2 আর 3। তো আমরা প্রথমে আগে বের করে নিই a বাদ b। এখন a বাদ b, তাহলে এর মান লিখি আমি 1 3 5, এর মধ্যে বাদ দিই b এর মান 2 3। তাহলে আমাদের থাকে কত, তাহলে 2 আর 3 বাদ চলে গেল, 2 3 মানে 3 বাদ গেল, তাহলে কি থাকলো 1 আর 5। এখানে লক্ষ্য করো তোমরা যে যখন তোমার এখান থেকে একটা মিলে আছে, একটা মিল চলে গেল, তাহলে 1 আর 5 মানে এই প্রথমটাতে যে কটা সদস্য থাকবে তার ভিতর থেকে যে সদস্যের মিলে যাবে সেটা বাদ যায়, বাদ বাকি যারা থাকবে তাদেরকে যে সদস্যগুলো থাকবে সেগুলো লিখতে হবে। যদি তোমাদের কোনো সদস্য এর সাথে মিলে না যায়, তাহলে এখানে যে কয়টা সদস্য আছে সবগুলোই তোমাদের ওই এ বাদ বি এর মান হিসেবে গণ্য হবে। তো তারপরে আমরা এবার বের করি যে বি বাদ এ। তাহলে বি বাদ এ, তাহলে বি এর মান কত আমাদের, বি এর মান হচ্ছে 2 আর 3 বাদ এর মান কত 1 3 5। তাহলে আমাদের এখান থেকে 3 এর সাথে মিলে আছে, তাহলে কে থাকবে 2। তাহলে আমি বি বাদ এ বের করলাম। এখন এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি এর মান বের করব। তো এ ইউনিয়ন বি মানে এর মান সদস্যগুলো লিখবো 1 3 5, তারপরে হচ্ছে বি এর সদস্য হচ্ছে 2 3। তো আমাদের এই দুটো যদি একত্রিত করা হয়, সংযোগ করা হয়, তাহলে আসবে 1 2 3 আর হলো 5। এরপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান বসি 1 3 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 3। তাহলে আমাদের এখানে মিল আছে অনলি 3, লিখে দিলাম। তো আমি এই তোমরা কি করবে, এরকম একটা একটা করে মান বের করে নিবে, নেওয়ার পরে তারপরে গিয়ে তোমরা প্রমাণের দিকে যাবে। তাহলে আমরা এবারে দেখলাম লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, লেফট হ্যান্ড সাইডে আছে এ বাদ বি ইউনিয়ন এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। তাহলে আমরা এ বাদ বি এর মানটা বসাই দিই। এ বাদ বি এর মান কত 1 আর 5 ইউনিয়ন বি বাদ এর মান কত, বি বাদ এর মান হচ্ছে 2। তাহলে আমরা যদি
সংযোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 2 আর 5। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড উঠাই দিব। তারপরে তোমরা কি করবে, রাইট হ্যান্ড সাইড উঠাই নেবে। একটা কথা বলতে মানে বলি তোমাদের, সেটা হচ্ছে যে আমরা যদি এই যে খন্ড খন্ড করে নিয়ে আসি তাহলে আমার এই গুলো বের হয়ে যাওয়ার পরে এখানে যখন আমি কাজ করব তখন আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, মানে আমাদের ভুল হওয়াটা সম্ভাবনা কম থাকবে। তো তোমরা এইভাবেই করার চেষ্টা করবে অল টাইমের জন্য। তাহলে এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর মান কত আছে, এ ইউনিয়ন বি এর মান হচ্ছে, নিচে লিখলাম, এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 2 3 and 5 বাদ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 3। তাহলে আমি 1 2 3 এর মধ্যে বাদ দিলে অনলি পাচ্ছি 1 2 আর হলো 5। তো দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের সমান এসে গেছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান এসে গেছে। সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। লেফট হ্যান্ড সাইড আমাদের আছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম এ ইউনিয়ন বি। এটা কিন্তু 5 নম্বর, 4 নম্বর অঙ্কটার পরে আমি আবার এটা 5 নম্বর হিসেবে লিখতেছি। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত লিখবো আমরা, এর মান হচ্ছে আমাদের 1 3 5, ইউনিয়ন বি এর মান হচ্ছে কত 2 আর 3। তাহলে আমরা সংযোগ করতে পারছি 1 2 3 আর 5। তো তারপর রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে কি এ বাদ বি, এ বাদ বি, তারপর আছে ইউনিয়ন বি বাদ এ, তারপর আছে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো আমরা এ বাদ বির মান পাইছি কত, এ বাদ বির মান পাইছি হচ্ছে 1 5, ইউনিয়ন বি বাদ এর মান পাইছি হচ্ছে 3, ইউনিয়ন এ ইন্টারসেকশন, সরি এখানে ভুল হয়ে আছে, এ ইন্টারসেকশন বি এর মান পাইছি হচ্ছে আমরা 3, আর এখানে পাইছি হচ্ছে এ বি বাদ এতে পাইছি হচ্ছে 2। তাহলে আমরা এই কটা সংযোগ করলে কি পাবো, এই কটা সংযোগ করলে পাবো আমি হচ্ছে, তোমরা দেখো এখানে এই কটা সংযোগ করলে পাবে 1 2 3 and 5। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। তো এই ধরনেরই অঙ্ক তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আশা করি যে এই নিয়মগুলো তোমরা আত্মস্থ করলে তোমাদের এই সেট সংক্রান্ত যত অঙ্কগুলো থাকবে তা এই নিয়মগুলোর মধ্যে ইনশাআল্লাহ পড়বে। তো এখানে দেখো এই যে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3। এখন আমাদের প্রশ্নে আসছে যে পি এ নির্ণয় করো। তো পি এ নির্ণয় করো অর্থ কি, পিটা হচ্ছে পাওয়ার, এতে হলো মানে এ সেট। তাহলে এ সেটের শক্তি সেট। তো শক্তি সেটটা আসলে কি, যখন কোনো সেটের উপসেটগুলোর দ্বারা একটা সেটকে উপস্থাপন করা হয় সেই সেটটাকে বলে হচ্ছে শক্তি সেট। আমি আরেকবার বলতেছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে কোনো সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটটিকে বলা হয় শক্তি সেট। তাহলে আমাদের এখানে প্রথমে আমরা এ সেটের উপসেটগুলো বের করে নিব। তো অঙ্ক করার সময় প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a ইকুয়াল টু কত 1 2 3।
তাহলে এর উপাদানগুলো হচ্ছে 1 2 3। এখন তোমরা প্রথমে কি করবে, এর উপসেটগুলো বের করে নেবে। তাহলে এর উপসেটগুলো কি কি? এ এর উপসেট গুলো হচ্ছে, তাহলে এখান থেকে দেখি আমি, এর উপসেট হচ্ছে কত, 1 2 3। তারপর দেখো এই উপসেটটা তৈরি করার নিয়মটা হচ্ছে যে প্রথমে যে সেটটা থাকবে সেই সেটটা উঠে নিবে, এরপরে যদি 2 সংখ্যা বা 3 সংখ্যা বিশিষ্ট হয়, 3 সংখ্যা হলে প্রথম 2 সংখ্যা নিয়ে একটা সেট উঠায় তৈরি করবে, তারপরে আবার 2 সংখ্যা নিয়ে একটা সেট তৈরি করবে, তারপরে 2 সংখ্যা নিয়ে একটা সেট তৈরি করবে। এরপরে দেখো 2 সংখ্যা করে নিয়ে আর সেট তৈরি করার মতো কোনো সুযোগ নেই। এরপরে আমরা এক সংখ্যা করে নিব, 1, তারপরে 2, তারপর হলো 3, তারপর আর কিছুই যখন না থাকবে তখন আমরা এখানে ফাঁকা বসাই দেব। এ হলো আমাদের উপসেট। হ্যাঁ, তো এখন এই যে উপসেট আমরা তৈরি করলাম, এই উপসেটগুলোকে নিয়ে যখন একটা সেট গঠন করবে তখন সেটা হবে শক্তি সেট। তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারি অতএব পি এ, অর্থাৎ এ এর শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আমরা কি করব, এখানে এই সেটের চিহ্ন দিব, তারপরে এই সবগুলোকে আমরা এই সেটের মধ্যে উঠাই দেব। 1 2 3, 1 2 1 3, তারপরে হচ্ছে তোমার 2 3, 1 2 3, তারপর হবে 5। তো এই যে আমরা পাওয়ার সেট দেখলাম, এখন এখানে দেখো সদস্য সংখ্যা কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8। তো মনে রাখবে যে যদি 3টা সদস্য হয় তাহলে তার উপসেট তৈরি হবে 8টা, আর যদি 2টা হয় তার উপসেট তৈরি হবে 4টে। তো এইটা প্রমাণ করার জন্য আমাদেরকে এইটা মানে ওই কথাটাকে সার্থক করার জন্য আমাদের এই সূত্রটা প্রমাণ করা জানতে হবে। তাহলে আমরা এবার এইটাকে জানবো। তাহলে এখানে দেখো আমাদের এ এর উপাদান সংখ্যা কতটি? এর উপাদান সংখ্যা হলো, এর উপাদান সংখ্যা হলো 3টি। তাহলে আমরা লিখি এ এর উপাদান সংখ্যা n সমান 3। তাহলে এখন আমাদের পি এর উপাদান সংখ্যা কত? পি এর উপাদান সংখ্যা, তাহলে পি এর উপাদান সংখ্যা কত? 8। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি 2^3। এটাকে আবার লিখতে পারি, যেহেতু 3 মানে হচ্ছে আমাদের n, তাহলে আমরা এখানে n বসাই দিলাম। এখন আমরা লিখতে পারি যে a এর উপাদান সংখ্যা, অতএব a এর উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা n কে সমর্থন করে। যদি সুদ বলে প্রদর্শিত, যেটা বলবে সেই অনুপাতে এখানে লিখে দিবে। তো এই ধরনের অঙ্ক মানে বেশিরভাগ সময়ই, ম্যাক্সিমাম সময়ই তোমাদের বোর্ড পরীক্ষায় আসে থাকে। তো আশা করি যে তোমরা এটা ভালো করে চর্চা করবে। তাহলে এই শক্তি সেটের পরে আমরা দেখো এবার আসছি অন্যায়। তো অন্যায় আমাদের এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে a = -2 -1 0 1 2, মানে একটা সেটের সদস্য সংখ্যা, তারপরে হচ্ছে রিলেশন, এবং সেটা হলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে
এখন তোমাদের প্রশ্ন হতে পারে ওই ওই রিলেশনটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন অথবা রেঞ্জ অথবা ডোমেন রেঞ্জ দুটাই। তাহলে আমরা এটা এখন সমাধান করি। দেখো, তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা লিখব হচ্ছে যে দেওয়া আছে a ইকুয়াল টু কত, -2 -1 0 1 2, r ইকুয়াল টু কত x, y such that x belongs to a, y belongs to a এবং y equal to x plus 1। তো দেখো শিক্ষার্থী বন্ধু, তোমরা এখানে আমাদের কথা হচ্ছে যে আমরা যখনই রিলেশন তৈরি করতে যাবো, তো রিলেশন তো একা একা রিলেশন কখনো হয় না। রিলেশন হতে গেলে দুই বা ততোধিক লোকের মধ্যে রিলেশন হয়। তো আমাদের এখানে যে রিলেশনটা হবে সেই রিলেশনটা হবে দুইজনের মধ্যে। তো কাদের মধ্যে হবে? এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে এক্স আর ওয়াই দিয়ে একটা ক্রোমোজোম তৈরি হবে এবং ওই ক্রোমোজোমগুলোকে আমরা পাশাপাশি সাজিয়ে রিলেশনটা তৈরি করব। তাহলে দেখো এখানে আমাদের এক্স এর মান কোথায় থেকে আমরা পাবো? এক্স এর মান পাবো হলো এ থেকে। ওয়াই এর মান কোথা থেকে পাবো? ওয়াই এর মানটা পাবো আমি এ থেকে। তো যখন তারপরে আমাদের শর্ত হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। তো আমাদের যখন এরকম শর্ত মানে কন্ডিশনে আমাদের সেটকরণ পদ্ধতিতে রিলেশন দেওয়া থাকবে, সেটাকে যখন আমরা তোমার তালিকা পদ্ধতিতে করতে যাব, তখন প্রথমে তোমরা এই কন্ডিশনের দিকে তাকাবে। কন্ডিশন কি দেওয়া আছে? y ইকুয়াল টু এক্স প্লাস 1। তো আমাদের এখানে y থাকলে আমরা y-টা আগে লিখবো, আর যদি না থাকে তাহলে আমরা y-টাকে আগে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখবো আর এ বর্ণিত শর্ত হতে পাই y ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে আমাদের যেহেতু y মানে বামে দেওয়া আছে, সুতরাং আমরা আর আমাদের এখানে কাজ করতে হবে না। তাহলে এখন আমরা লিখব যে এখন প্রত্যেক x belongs to a এর জন্য y equal to x plus 1 এর মান নির্ণয় করি। তাহলে আমাদের x belongs to a বললাম, মানে এর যে সদস্যগুলো আছে সেগুলো হলো x। তাহলে আমাদের x মানে এর সদস্যগুলো নিয়ে আমরা y এর মানটা বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা আগে প্রথমে কি করব? একটা ছক আঁকায় নিব। তাহলে তোমরা কি করবে? আগে একটা স্ক্রিনে ছক আঁকায় নাও। তো এখানে আমাদের x প্রথমে, তারপরে লিখবো আমরা y। তারপর তোমরা এখানে আগে সদস্যগুলো উঠাই নিবে, তাহলে তোমাদের জন্য অঙ্কটা করতে সহজ হবে। আগে সদস্যগুলো উঠাই নাও। কত কত আছে দেখো, -2 -1 0 1 2। এরপরে তোমরা এই যে আমাদের যে ইকুয়েশনটা বা সমীকরণটা তৈরি হলো, এখানে x এর জায়গাতে আমি এই মানটা বসাই দেব। তো ধরো x এর জায়গাতে আমি যদি -2 বসাই, তাহলে এখানে আমাদের -2 এর মধ্যে 1 বাদ গেলে থাকবে -1। তাহলে আমি এই y এর জায়গাতে বসাবো কত? -1। এরপরে দেখো আমি যদি এই জায়গাতে y ইকুয়াল টু -1 বসা আর এখানে 1, তাহলে এখানে আমাদের কত হবে? 0। তাহলে -1 এর জন্য এখানে হবে আমাদের 0। এরপরে আবার দেখো y ইকুয়াল টু কত আছে? x এর মান ধরলাম আমি 0, 0 প্লাস 1 ইকুয়াল টু কত হয়? 1। তাহলে আমি বসাই দিলাম এখানে 1। এরপরে আমরা x এর জায়গাতে ধরো আমরা পেলাম কত? x এর জায়গাতে পেলাম 1 প্লাস 1 ইকুয়াল টু তাহলে কত হলো আমাদের? 2। তারপরে আমরা x এর জায়গাতে পাইলাম x এর জায়গাতে পাইলাম হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু কত হলো? 3। তাহলে আমরা এখানে লিখলাম 3। তাহলে আমার x আর y অর্থাৎ রিলেশনের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলো তৈরি হয়ে গেল। এখন দেখো এখানে তোমরা একটু লক্ষ্য করবে, সেটা হচ্ছে যে ওয়াইটা আসবে আমাদের এ সেটের সদস্য হিসেবে। তাহলে ওয়াই এর যে সদস্যগুলা আমরা পাইছি সেটা এর মধ্যে থাকতে হবে। তো এখানে দেখো এই 3 এর মধ্যে নেই। তাহলে তোমরা এখানে দেখবা যেহেতু 3 does not belongs to
3 does not belongs to A, যেহেতু যেহেতু মানে উপরে 2 ফোঁটা নিচে 1 ফোঁটা। তারপরে আমরা লিখব কাজেই এই যে রিলেশনটা তৈরি হলো 2 আর 3, এই রিলেশনটা আমরা লিখব 2 and 3। হ্যাঁ, এই রিলেশন ডাজ নট বিলংস টু আর, মানে এটা আর এর রিলেশন নয়, আর এর সদস্য নয়। তাহলে আমরা লিখতে পারি অতএব আর ইকুয়াল টু, তাহলে আর ইকুয়াল টু তাহলে কত হবে রিলেশনটা, তাহলে এখানে আমরা পেলাম কত -2 -1, তারপর হচ্ছে -1 0 0 1 1 2, এই হলো আমাদের রিলেশন। এখন দেখো এখানে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করো। তাহলে ডোমেইন কোনটা? আমাদের এই যে রিলেশনের যে প্রথম সদস্যগুলো আছে সেই প্রথম সদস্যগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হলো ডোমেইন। তাহলে আমাদের অতএব ডোমেইন লিখতে পারি, অতএব ডোমেইন আর ইকুয়াল টু -2 -1 0 1, সেটটা গঠিত হবে সেটা হবে ডোমেইন। আর দ্বিতীয় সদস্যগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হলো রেঞ্জ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই যে আমাদের রিলেশন তৈরি করার একটা পদ্ধতি আমরা দেখলাম, আরো আমাদের পদ্ধতি আছে, আমরা এবার নেক্সট পদ্ধতি নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের এই অঙ্কে আমাদের আবারও সেই একই প্রশ্ন, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তো এখানে লক্ষ্য করো আমাদের এ সেটের মান এবং বি সেটের মান, দুটো সেটের মান দেওয়া আছে এবং এখানে x belongs to a, y belongs to b লেখা আছে এবং শর্ত দেওয়া আছে x + 1 = y। তো আমরা পূর্বে যে অঙ্কটা করলাম ঠিক একই মানে নিয়মে এই অঙ্কটা আমরা করব। তো আগে প্রথমে আমরা লিখব দেওয়া আছে দিয়ে আমরা আগে অঙ্কটা উঠে নিই। দেওয়া আছে a = কত 1 2 3, b = হচ্ছে 2 3, r = হচ্ছে x, y such that x belongs to a, y belongs to b এবং x + 1 = y। তাহলে এখন আমাদের এই আর এর ভিতর কি দেওয়া আছে দেখতে হবে, তোমাদের কন্ডিশনটা কি, সেই কন্ডিশনের উপরে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। যদি কন্ডিশন এরকম সমান টান দিয়ে দেওয়া থাকে, ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে, তাহলে তোমরা ইকুয়েশনের মাধ্যমে আগে y এর মানটা নির্ণয় করে নিবা। তাহলে এখন এখানে তোমরা লেখো যে আর এ বর্ণিত শর্ত হতে পাই, আর এ বর্ণিত শর্ত হতে পাই। তোমাদের আরেকটু আমি ক্লিয়ার করে নিই যে রিলেশনটা আসলে কি। রিলেশন হচ্ছে কার্তেশীয় গুণচ্ছেদের উপরে শর্ত আরোপ করলে যে সেটটি পাওয়া যাবে সেটা হবে রিলেশন। কার্তেশীয় গুণচ্ছেদটা কি? ওই যে আমরা ক্রস করে যে গুণটা করি সেই গুণের মাধ্যমে যে ক্রমজোট আকারে যে একটা সেট তৈরি হয় সেই সেটটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণচ্ছেদ। তো এখানে আমাদের একটা কার্তেশীয় গুণচ্ছেদ, এই দুটো যদি আমি গুণ করি তাহলে একটা কার্তেশীয় গুণচ্ছেদ তৈরি হতে পারে। হ্যাঁ, অথবা আমাদের এই মানে x আর y এর মান বসাই দিয়ে আমরা একটা কার্তেশীয় গুণচ্ছেদ তৈরি করব, যেহেতু এখানে বলা আছে ক্রমজোট, তাহলে আমাদের কার্তেশীয় গুণচ্ছেদ তৈরি হবে যেখানে আমাদের সদস্যটা হবে x + 1 = হচ্ছে y। তো আমরা এখানে x + 1 = y, মানে x এর মানের সাথে 1 যোগ করলেই y এর সমান হবে। তাহলে সেই শর্ত মাফিক আমরা y এর মানটা আগে বের করে নিই। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে পাই x + 1 = y, অতএব y = আমরা লিখতে পারি x + 1। এখন তোমরা লিখবে যে এখন প্রত্যেক x belongs to a এর জন্য y = x + 1 নির্ণয় করি, যেখানে y টা হবে b এর সদস্য। তাহলে আমরা সেটা পরে লিখতেছি, এখন আগে এটার কাজটা করব আমরা। তাহলে আমরা x এবং y লিখলাম,
x এর মানটা এভাবে আমরা আগে প্রথমে বসাই নিই। x এর মান কত আছে আমাদের? x এর মান হলো 1 2 3। এখন y ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে x প্লাস 1, সো x এর মান যদি 1 হয় তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু হলো তাহলে কত? 2। আবার y ইকুয়াল টু x এর মান যদি 2 হয় তাহলে y এর মান হচ্ছে কত? 3। এরপরে আবার y x এর মান যদি 3 হয় তাহলে y এর মান দাঁড়াচ্ছে কত আমাদের? 4। তো শিক্ষার্থী কিন্তু তোমরা লক্ষ্য করো যে আমাদের বি সেটের সদস্যগুলো হবে y এর মান, তাহলে বি সেটের মধ্যে আছে 1 আর 3, তো আমাদের বি সেটের ভিতরে কিন্তু 4 নেই। তাহলে যেহেতু 4 does not belongs to y, does not belongs to b, হ্যাঁ, কাজেই এই রিলেশনটা কত? 3 and 4, 3 আর 4 এই রিলেশনটা আমাদের আর এর সদস্য হবে না। তাহলে 3 4 does not belongs to r। তাহলে আমরা লিখতে পারি অতএব r সমান তালিকা পদ্ধতি অনুপাতে আমাদের এখন এখানে সদস্যগুলো ক্রমজোড়গুলো লিখে দিব। এই হলো আমাদের r এর মান। এখন আমাদেরকে বলছে যে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করার সময় লিখব অতএব ডোম r বা ডোমেন r ইকুয়াল টু প্রথম সদস্যগুলো 1 2, অতএব রেঞ্জ r ইকুয়াল টু কত হবে? 2 আর 3। তাহলে আমাদের যদি একটা সেট দেওয়া থাকে তাহলে এই জায়গাতে কন্ডিশনের এখানে দেখো মানে একটা 2 জায়গাতেই লেখা থাকবে, আর যদি দুইটা দেওয়া থাকে তাহলে লেখা থাকবে। কিন্তু যদি এখানে শর্ত এইরকম ভাবে দেওয়া থাকে তাহলে তোমরা এরকম ছকের মাধ্যমে সদস্য বের করে নিয়ে রিলেশনটা তৈরি করবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা করি। এবার দেখো যে সেটের দুটো সদস্য দুটো সেটের মানে দুটো সেট দেওয়া আছে এবং বলছে যে ওই দুটো সেটের মধ্যে অর্থাৎ এ ও বি দুটি সেট এর উপাদানগুলোর মধ্যে যদি x লেস দেন y সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো। তাহলে অন্যয় নির্ণয় করার এটা আরেকটা মানে পদ্ধতি বা নিয়ম। তো আমরা এখানে এইরকম অঙ্ক দেওয়া থাকলে আমরা প্রথমে একটা অঙ্কটা দেওয়া আছে উঠাই নিব। কি দেওয়া আছে? দেওয়া আছে a ইকুয়াল টু হচ্ছে 1 2 3, b ইকুয়াল টু হচ্ছে 2 3। এখন এই ধরনের যখন বলবে তখন তোমাদের কি করতে হবে? আগে কর্মজোড় তৈরি করতে হবে। তারপর আরেকটা হচ্ছে কি যে আমাদের সম্পর্কটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে অন্যয় বা r ইকুয়াল টু কত হবে? x, y such that x belongs to a, y belongs to b এবং সেখানে শর্ত হচ্ছে x is less than y। তাহলে এখন আমরা প্রথমে কি করব? ক্রমজোড় আকারে সেটটা তৈরি করে নেব। তাহলে এখন a গুণন b ইকুয়াল টু a এর সদস্য 1 2 3 গুণন b এর সদস্য 2 3। তাহলে এইরকম যখন দেওয়া থাকবে, এই ধরনের কোশ্চেন যখন দেওয়া থাকবে তখন আমরা আগে কার্টেসীয় গুণচ্ছেদ তৈরি করে নিব ক্রমজোড়। তাহলে আমাদের ক্রমজোড়টা বের হয়ে আসবে। তাহলে আমাদের এখানে 1 2 1 3 তারপর হচ্ছে 2 2 2 3 3 2 and 3 3 3। তাহলে আমাদের এই যে কার্টেসীয় গুণচ্ছেদ, এই গুণচ্ছেদের উপরে আমাদের কি কন্ডিশন আরোপ করা আছে? কন্ডিশনটা কি হবে? x এর মান হবে ছোট, y এর মানটা হবে বড়।
তাহলে যে যে সদস্যের ভিতরে আমাদের x এর মান ছোট এবং y এর মান বড় আছে সেগুলো হবে আমাদের এই সম্পর্ক বা রিলেশন। তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ শর্তানুযায়ী r ইকুয়াল, তাহলে আমরা শর্ত অনুপাতে প্রথম সদস্য ছোট, পরেরটা হলো বড়, অর্থাৎ x হবে ছোট y হবে বড়, x হবে ছোট y বড়, এখানে সমান সমান আছে সুতরাং এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। এখানে x ছোট y বড়, এখানে দেখো x বড় y ছোট, তাহলে এটাও হবে না। এখানে x আর y দুটো সমান সমান, তাহলে এটাও হবে না। তাহলে আমরা রিলেশনটা পেলাম এই তিনটা। তো আমি আশা করি যে আগের দুইটা আর এই দুটার মধ্যে তোমরা অবশ্যই ডিফারেন্স বুঝতে পারবে এবং এই ডিফারেন্সটা বুঝে তোমরা অঙ্কগুলো আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবে। এবার দেখো যে অন্যয় বা রিলেশন নির্ণয়ের ক্ষেত্রে এটা আরেকটা পদ্ধতি। তো এখানে আমাদের দেওয়া আছে কি সি সেটের মান, ডি সেটের মান এবং আমাদের একটা আর এর তালিকা পদ্ধতি দেওয়া আছে, সেটকরণ পদ্ধতি দেওয়া আছে, আমরা এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো দেওয়া আছে সি ইকুয়াল টু 1 3 5, ডি ইকুয়াল টু 2 4 7, r equal to x comma y such that x belongs to C, y belongs to D এবং 2x plus y is less than 10. তো এখানে খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে যে আমাদের ওই পূর্বের গুলোতে যেখানে তালিকা পদ্ধতি দেওয়া ছিল সেখানে আমাদের যে কন্ডিশন দেওয়া ছিল সেখানে আমি y এর মানটা বের করতে পেরেছিলাম, বাট এখানে y এর মান বের করা যাবে না। যদি না যায় তাহলে আমরা এর পূর্বে যে অঙ্কটা করলাম সেই অনুপাতে করব, যে ক্রমজোর আগে কার্টেসীয় গুণচ্ছেদ তৈরি করব। এখন তাহলে c গুণন d বের করে নিব আগে প্রথমে। তাহলে c এর মান কত আমাদের 1 3 আর হলো 5 গুণন d এর মান কত 2 4 আর 7। তো তাহলে আমরা এখানে আমি তোমাদের আবার বলছি যে আমাদের এখানে যদি কন্ডিশনের থেকে y এর মানটা যদি বের করা না যায় তাহলে আমরা কার্টেসীয় গুণন সেটের মাধ্যমে এই রিলেশনটা তৈরি করব আর কি। তাহলে আমরা এটা আগে গুণ করে নিই। তাহলে 1 2 1 4 1 7 3 2 3 4 3 7 5 2 5 4 5 7। এখন এখানে আমার একটা কথা হচ্ছে কি যে তোমরা অনেক সময় কি করো, এখানে ক্রমজোড় লেখার সময় এগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, কিন্তু আসলে ক্রমজোড় এটা একটা করে উপাদান বোঝায়, ক্রমজোড় দুটোই মিলে একটা উপাদান বোঝায়। তাহলে কতগুলো উপাদান নিয়ে যখন একটা সেট বোঝানো হবে তখন তার দুই সাইডে দুটো সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আর আমরা যখন পাওয়ার সেট তৈরি করি তখন ওখানে আমাদের প্রত্যেকটা উপসেট, তাহলে যেহেতু ওগুলো প্রত্যেকটা একটা করে উপসেট তৈরি হয় সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর এটা তোমরা মনে রাখবে যে মানে উপসেট বোঝাতে অবশ্যই, অর্থাৎ সেট বোঝাতে অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে কন্ডিশন আছে এই কন্ডিশন অনুপাতে এখান থেকে আমরা রিলেশন বের করব। তাহলে আমরা এখানে লিখব শর্ত মতে r ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা কত 2x প্লাস y ইজ লেস দেন হবে কত 10। তাহলে x এর মানকে 2 দ্বারা গুণ করব এবং তার সাথে y যোগ করব। তাহলে x এর মান 2 দ্বারা গুণ করলে আমি কত পাবো 1 প্লাস y এর মান হচ্ছে কত 2। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো যে 2 কে 2 এর 4 হবে, 4 ইজ লেস দেন 10। সুতরাং আমাদের এই কর্মজোড়টা অর্থাৎ রিলেশনটা আমাদের সত্য, মানে a অনুপাতে আমাদের প্রযোজ্য। তারপরে এইটা আমাদের হবে প্রযোজ্য
তোমরা এভাবে বের করবে। তারপরে এখানে দেখো 2 কে 2 আর 4 হবে 6, এখানে আমরা 2 দুগুণে 4, সরি 2 কে 2 আর সাথে 9, তাহলে এটাও আমাদের প্রযোজ্য হবে। তারপর এখানে দেখো 3 দুগুণে 6 আর 2 8, এটাও হবে। তারপর এখানে দেখো 3 দুগুণে 6 আর 4 10, তাহলে 10 সমান হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে আমাদের ওটা গ্রহণযোগ্য হবে না। তারপর এখানে 3 দুগুণে 6 7 13, এখানে 5 দুগুণে 10 2 12, এখানে 5 দুগুণে 10 4 14, 5 দুগুণে 10 7 17, এগুলো আমাদের শর্ত পূরণ করে না। সুতরাং আমাদের এই চারটেই হবে আমাদের এই অন্বয় বা রিলেশন। তো মোটামুটি আমাদের অন্বয় রিলেশন নিয়ে যে পদ্ধতির অঙ্কগুলো থাকে আমি সেই পদ্ধতিগুলো তোমাদের এখানে আলোচনা করে দিয়েছি। আশা রাখি যে অন্বয় আর রিলেশন তৈরি করার বিষয়ে তোমাদের আর সমস্যা হবে না। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের সঙ্গে বিভিন্ন সেট সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো হয় সেগুলো আলোচনা করলাম, শক্তি সেট, অন্বয়, রিলেশন। এখন আমার বাকি থাকলো হলো ফাংশন। এই ফাংশনটা আমি পরের ভিডিওতে আপলোড করব এবং রিসেন্টলি আপলোড করে দিব ইনশাল্লাহ। তোমাদের বেশি মানে দেরি করতে হবে না। তো আমি আজকে এই পর্যন্ত শেষ করতেছি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর তোমাদের কোনগুলো মানে সমস্যা, তোমরা কোনগুলো জানতে চাও তা কমেন্টে জানাবে। আর লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, সবার সুস্থ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।